স্বাগতম। আজ আমরা এক বিশেষ মানুষের অন্তরের ভেতর প্রবেশ করব, রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের। একটি মানুষ যার হাতে রোমান সাম্রাজ্যের সমস্ত ক্ষমতা, কিন্তু যিনি শাসন করতেন সবচেয়ে কঠিন জিনিস, নিজের আত্মাকে। তার ডায়েরির পাতাগুলো আজ মেডিটেশনস নামে পরিচিত, যেখানে তিনি শিখিয়েছেন কৃতজ্ঞতা, সংযম এবং নিজের মনকে শান্ত রাখার শিল্প। এবার চলুন প্রথম অধ্যায় শুরু করি। অধ্যায় ১, কৃতজ্ঞতার তালিকা, আত্মা গঠনের প্রথম ধাপ, এক্সটেন্ডেড স্টোরি বেসড। রাত গভীর। রোমান যুদ্ধশিবিরে নিস্তব্ধতা। চারপাশে সৈন্যরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। একটি তাঁবুর ভিতরে আলো জ্বলছে ক্ষীণভাবে। সেই আলোয় বসে আছেন সম্রাট মার্কাস অরেলিয়াস। তার সামনের মোমবাতির আলোয় কাঁপছে কাগজের ছায়া। তিনি লিখছেন, নট টু ইমপ্রেস দ্য ওয়ার্ল্ড, বাট টু টেম হিজ সোল। তিনি লিখছেন, আমি কৃতজ্ঞ, কারণ আমার নানা আমাকে শিখিয়েছেন কিভাবে সংযমী থাকতে হয়। আমার বাবার কাছ থেকে পেয়েছি সততার শিক্ষা। আমার শিক্ষকের কাছ থেকে শিখেছি, অন্ধ অনুসরণ নয়, প্রশ্ন করতে হবে। এই অধ্যায়ে মার্কাস কাউকে উপদেশ দেননি, বরং তিনি নিজের আত্মার ভেতরে ফিরে গিয়ে খুঁজেছেন তার ভিত্তি। যারা তাকে গড়েছেন, যারা তাকে দাগ কেটে দিয়েছেন চিন্তার গভীরে। তিনি লিখছেন যেন একজন মানুষ নয়, একজন ছাত্র, জীবনের কাছে পাঠ নেওয়া ছাত্র। একে একে তিনি স্মরণ করছেন তার নানাকে, যিনি কখনো অতিরিক্ত চাওয়া বা ভোগের পথে হাঁটেননি। তার বাবাকে, যিনি বিনয় ও কর্তব্যবোধে ছিলেন অনড়। তার মাকে, যিনি ছিলেন নম্র, সদয় এবং সর্বদা ন্যায়পরায়ণ। তার বন্ধুদের, যারা তাকে কখনো ঠকায়নি, বরং ধৈর্য ও সহানুভূতির দীক্ষা দিয়েছে। এমনকি সেই শিক্ষককেও, যিনি বলেছিলেন, বাইরের বাহারে না, নিজের চরিত্রেই তুমি মহান হতে পারো। আত্মার পথ চলার জন্য প্রথম শর্ত কি? কৃতজ্ঞতা। এটাই মার্কাসের শিক্ষা। যে ব্যক্তি কৃতজ্ঞ হতে জানে না, সে নিজেকে কখনো ঠিকভাবে চিনতে পারে না। কারণ কৃতজ্ঞতা আত্মাকে নম্র করে। নম্রতা থেকেই জন্ম নেয় জ্ঞান, আর জ্ঞান থেকেই জন্ম নেয় আত্মশাসন। এই অধ্যায়ে যেন তার আত্মার আয়না, যেখানে প্রতিটি নাম, প্রতিটি স্মৃতি একটি ভিন্ন আলো হয়ে তাকে পথ দেখাচ্ছে। অধ্যায় ২, আত্মাকে শাসন করো, দুনিয়াকে নয়। রাতের নিস্তব্ধতা। রোমের বিশাল প্রাসাদের মধ্যে একাকী বসে আছেন মার্কাস। দুনিয়া যেন থেমে গেছে, কিন্তু তার মন, চিরন্তন যুদ্ধের মতো ক্রমাগত চিন্তায় জর্জরিত। যুদ্ধে সেনারা পরাজয় বা বিজয় পেতে পারে, কিন্তু নিজের মনে শান্তি খুঁজে পাওয়া আরও কঠিন। মার্কাস লিখতে শুরু করলেন, আমার অন্তরের শক্তি বাইরে নয়। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো সত্যিকারের স্বাধীন হবে না। অন্যের ক্রোধ, লোভ অথবা প্রশংসা আমাকে স্পর্শ করতে পারবে না। আমার শান্তি আমার নিজের হাতেই। এই ভাবনার মূল প্রতিপাদ্য, আমাদের শান্তি ও সুখ অন্যের হাতে নেই, তা আমাদের নিজের নিয়ন্ত্রণেই। অভ্যন্তরীণ স্বাধীনতার অনুশীলন। মার্কাস জানতেন, দুনিয়ার অসংখ্য দুঃখ ও চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কোনো মানুষ হঠাৎ রুষ্ট হতে পারে, কোনো বন্ধু বিশ্বাস ভঙ্গ করতে পারে, কোনো ঘটনা অপ্রত্যাশিতভাবে জীবনকে বদলে দিতে পারে। কিন্তু তিনি একটা স্পষ্ট জানতেন, আমি যদি প্রতিক্রিয়া দিই, আমি তাদের কাছে বন্দী। আমি যদি ধৈর্য রাখি, আমি স্বাধীন। তাই তিনি প্রতিদিন অনুশীলন করতেন, মানুষকে যেমন তারা আছে তেমনি গ্রহণ করা। নিজের মানসিক শান্তি অন্যের আচরণের উপর নির্ভর না করে রক্ষা করা। ক্ষোভ, লোভ, অহংকার সবই নিজের নিয়ন্ত্রণে রাখা। প্রতিদিনের ধৈর্যের গল্প। একদিন মার্কাস একটি সৈন্যকে দেখলেন, যিনি সাম্রাজ্যের আইন লঙ্ঘন করেছিলেন। সেনাদের কাছে তা রোষের কারণ হয়ে দাঁড়াতে পারে, কিন্তু মার্কাসের মন শান্ত। তিনি ভেবেছিলেন, সৈন্যের ভুল আমার শান্তিকে স্পর্শ করতে পারবে না, তার আচরণ আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমি আমার মনকে শান্ত রাখব। তিনি বিচার করেন, কিন্তু তার বিচার কখনো ক্রোধে ভরা নয়। তার মানসিক শান্তি সবচেয়ে বড় শক্তি। জীবনকে অন্যভাবে দেখা। অধ্যায় ২ আমাদের শেখাচ্ছে, জীবন নিজের নিয়ন্ত্রণে, দুনিয়া নয়। যখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাই,
আমরা কেবল হতাশ হই। যখন আমরা নিজের মন নিয়ন্ত্রণ করি, আমরা শক্তিশালী হই। মার্কাস লিখেছেন, যে মানুষ নিজের কাজ, চিন্তা ও আবেগ নিয়ন্ত্রণ করতে জানে, সে যুদ্ধে বিজয়ী। বাহ্যিক জয়ের চেয়ে আত্মার জয় বেশি গুরুত্বপূর্ণ। এটাই ছিল তার প্রতিদিনের মেডিটেশন। এটাই ছিল তার অন্তরের যুদ্ধ। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে শান্তি রাখা যায় এবং কিভাবে নিজের মনকে এমনভাবে শক্ত করা যায় যে বাহ্যিক ঝড় তাকে ছুঁতেই পারে না। অধ্যায় ৩, সময়ের মূল্য ও জীবনের প্রকৃতি। রোমের প্রাসাদের নীরবতা। রাত্রির বাতাসে সাম্রাজ্যের দূরবর্তী সব কোলাহল যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। মার্কাস অরেলিয়াস একাকী বসে চিন্তা করছেন, সময় কিভাবে ক্ষয় হয় এবং আমরা কিভাবে তা উন্মুক্ত করতে পারি। তিনি লিখছেন, প্রতিটি মুহূর্ত যা অতিবাহিত হয় সে আর কখনো ফিরে আসে না। মানুষের জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী। তাই প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত সবই মূল্যবান। মার্কাসের দৃষ্টিতে জীবন কোনো রোমাঞ্চকর অভিযান নয়। এটি এক ধ্রুপদী অধ্যয়ন, নিজেকে এবং নিজের মনকে চেনার, সময়কে নিয়ন্ত্রণ করা। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ সময়ের মূল্য বোঝে না, সে জীবনের মূল লক্ষ্য হারায়। অনেকেই সময় নষ্ট করে অভিযোগ, লোভ বা অহংকারে। কেউ কেউ নিজের সুখ বা শান্তি অন্যের আচরণের উপর নির্ভর করে তৈরি করার চেষ্টা করে। মার্কাস লিখেছেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে না, সে সময়কেও নিয়ন্ত্রণ করতে পারবে না। সময়কে আয়ত্তে আনা মানে নিজের জীবনকে আয়ত্তে আনা। অতএব তিনি প্রতিদিন অনুশীলন করতেন। প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করা, এটি কি সত্যিই প্রয়োজনীয়? নিজের মনকে বিশৃঙ্খলা থেকে দূরে রাখা। ক্ষণস্থায়ী আনন্দের পেছনে ছুটে নিজের মূল লক্ষ্য হারানো থেকে বিরত থাকা। মৃত্যু এবং জীবনচক্রের উপলব্ধি। মার্কাস ভাবতেন, মানুষ প্রায়শই মৃত্যুর ভয়ে অস্থির থাকে। কিন্তু তার দার্শনিক শিক্ষা ছিল সরল। মৃত্যু ভয়ঙ্কর নয়, যা আসে তা সবই স্বাভাবিক। আমাদের কর্তব্য হচ্ছে প্রতিটি দিন পূর্ণ সততা, ধৈর্য ও ন্যায়পরায়ণতায় বাঁচা। তিনি লিখতেন যেন একজন শিক্ষক, প্রতি মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত হিসেবে গ্রহণ করো। অপ্রয়োজনীয় চিন্তা, ক্ষোভ, অহংকার সবকে দূরে সরিয়ে রাখো। তখন তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবে। মূল শিক্ষা। অধ্যায় ৩ আমাদের শেখাচ্ছে, সময় জীবনের মূল্যবান সম্পদ। জীবনের ক্ষণস্থায়িতাকে গ্রহণ করা এবং প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দেওয়া। অবশিষ্ট জীবনকে শান্তি, সংযম ও ন্যায়পরায়ণতায় কাটানো। মার্কাসের মেডিটেশনগুলো আমাদের মনে করিয়ে দেয়, জীবন ছোট, কিন্তু এর মূল্য আমরা যদি বুঝতে পারি, প্রতিটি মুহূর্তই মহৎ হয়ে ওঠে। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে নিজের ভাবনাকে পরিষ্কার ও শক্তিশালী রাখা যায় এবং বাহ্যিক ঝড়ের মধ্যেও মনের স্থিরতা ধরে রাখা সম্ভব। অধ্যায় ৪, ভাবনার শক্তি ও অন্তর্দৃষ্টি। রোমের প্রাসাদের নীরব রাতে মার্কাস অরেলিয়াস আবারও তার কাগজের দিকে তাকিয়ে বসে আছেন। বাহ্যিক পৃথিবী শান্ত, কিন্তু তার মন চুপচাপ নয়, সেখানে এক ধ্রুপদী সংগ্রাম চলছে। তিনি ভাবছেন, ভাবনাই মূল শক্তি, আর ভাবনাই আমাদের জীবনের চাবিকাঠি। তিনি লিখছেন, মানুষকে কষ্ট দেয় না ঘটনা, মানুষকে কষ্ট দেয় তার নিজের চিন্তা। তাই মানুষের শান্তি বা অশান্তি তার নিজের মনের ওপর নির্ভর করে। মার্কাস এখানে স্পষ্টভাবে বলছেন, আপনি আপনার চিন্তার অধিকারী, আর এই অধিকারী আপনার স্বাধীনতা। মনকে শৃঙ্খলাবদ্ধ করা। তিনি বুঝতে পেরেছিলেন, অসংগঠিত চিন্তা যেমন আমাদের জীবনকে অচল করে দেয়, সঠিকভাবে নিয়ন্ত্রিত চিন্তাই আমাদের সঠিক পথ দেখায়। প্রতিদিনের অনুশীলনগুলো ছিল, অপ্রয়োজনীয় চিন্তাকে চিহ্নিত করা, নেতিবাচক ধারণা বা ক্ষোভকে চোখে পড়লে তা শান্তভাবে বিশ্লেষণ করা, নিজের মনকে একাগ্রতা এবং সংযমে রাখা। মার্কাস লিখতেন, আমার মন যেন একটি বাগান, যেখানে যত্ন নেই সেখানে আগাছা জন্মে, কিন্তু যত্ন করলে সেখানে সুন্দর ফুল ফোটে। শান্তি, ধৈর্য, জ্ঞান, আত্মদর্শন ও নিজের ক্ষমতার উপলব্ধি। অধ্যায় ৪ মার্কাস আরও গভীরভাবে বলেন, নিজেকে চেনার চাবি হল আত্মদর্শন। নিজের দুর্বলতা চিনতে হবে,
নিজের শক্তিকে স্বীকার করতে হবে। অন্যের ক্রোধ বা প্রশংসা আপনার মনের স্থিরতাকে না নাড়া দেবে, সেটাই শিখতে হবে। তিনি লিখেছেন, যদি তুমি নিজের অন্তরের শক্তিকে জানো, কোনো বাহ্যিক শত্রু তোমাকে অশান্ত করতে পারবে না। তোমার চিন্তা তোমারই, সেটাই চিরস্থায়ী শক্তি। মূল শিক্ষা। অধ্যায় 4 আমাদের শেখাচ্ছে, চিন্তাই জীবনের মূল শক্তি। মনকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত স্বাধীনতা। নিজের অন্তরের আলোয় চললে বাহ্যিক ঝড়েও শান্তি রাখা সম্ভব। মার্কাসের মেডিটেশনগুলো আমাদের মনে করিয়ে দেয়, আপনার জীবন, আপনার শান্তি, আপনার ভাবনা। যদি তা সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তবে কোনো বাহ্যিক পরিস্থিতি আপনাকে দমন করতে পারবে না। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা থেকে শিক্ষণীয় দার্শনিক শিক্ষা গ্রহণ করা যায় এবং তা দিয়ে নিজের চরিত্র গড়ে তোলা যায়। অধ্যায় 5, ছোট ছোট মুহূর্তে দার্শনিক চর্চা। রোমের ভোর। সূর্যদেবতার প্রথম কিরণ প্রাসাদের প্রাচীরে ছড়িয়ে পড়ছে। মার্কাস অরেলিয়াস উঠে বসেছেন। সৈন্যরা এখনও ঘুমিয়ে আছে, কিন্তু তিনি তার অন্তরের যুদ্ধে নামতে প্রস্তুত। আজ তিনি ভাবছেন ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে লুকিয়ে থাকা জীবনচর্চা ও দার্শনিক শিক্ষা। তিনি লিখেছেন, প্রতিটি সকাল, প্রতিটি কাজ, সবকিছুই একটি সুযোগ। যখন আমরা ছোট ঘটনাগুলো লক্ষ্য করি, তখন আমরা নিজের মনকে প্রশিক্ষণ দিতে পারি। প্রতিটি মুহূর্তই আমাদের চরিত্র গড়ার সুযোগ। দৈনন্দিন জীবনে অনুশীলন। মার্কাস জানতেন, শক্তিশালী দার্শনিক হতে হলে কেবল বড় চিন্তা নয়, ছোট ছোট অনুশীলন জরুরি। সকালে উঠে নিজেকে প্রস্তুত করা। দিনের ছোট ছোট প্রতিকূলতা ধৈর্য ও নম্রতায় মোকাবিলা করা। কাউকে আহত বা বিরক্ত করলে নিজের মন বিশ্লেষণ করা। তিনি লিখেছেন, যে মানুষ প্রতিদিনের ছোট ছোট ঘটনায় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে, সে বৃহৎ বিপদেও স্থির থাকে। প্রতিটি মুহূর্ত অনুশীলনের সুযোগ। প্রতিটি কাজ শিক্ষার অধ্যায়। অন্যদের আচরণকে গ্রহণ করা। অধ্যায় 5 মার্কাস এক গভীর সত্যের ওপর আলোকপাত করেছেন, অনেক সময় অন্যরা আমাদের বিরক্ত করে, কিন্তু সেটাই আমাদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। যদি কেউ তোমাকে দোষারোপ করে, ক্রোধ দেখায় বা অযথা কষ্ট দেয়, তুমি বিরক্ত হয়ে উঠছ কেন? সে যা করছে তার দোষ নয়, তোমার ধারণা। নিজের মনকে স্থির রাখো, সে তোমার বাইরে। এখানেই তার অনুশীলনের শক্তি। বাহ্যিক পরিস্থিতি পরিবর্তন না করেও নিজের মন পরিবর্তন করা সম্ভব। মূল শিক্ষা। অধ্যায় 5 আমাদের শেখাচ্ছে, ছোট ছোট মুহূর্তে দার্শনিক চর্চা করুন। নিজেকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি। অন্যান্য মানুষের আচরণে নির্ভর না করে শান্তি বজায় রাখুন। মার্কাসের মেডিটেশনগুলো আমাদের মনে করিয়ে দেয়, জীবন বড় কিছু নয়, ছোট ছোট মুহূর্তে সঠিক চিন্তা ও আচরণই আমাদের চরিত্র গড়ে। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে নিজেদের মূল্যবোধ অনুসারে জীবন যাপন করা যায় এবং বাহ্যিক চাপের মধ্যে আত্মাকে শক্তিশালী রাখা সম্ভব। অধ্যায় 6, প্রতিকূলতার মাঝে ধৈর্য ও আত্মশক্তি। রোমের দুপুর। সূর্যের আলো প্রাসাদের প্রাচীরে ঝলমল করছে, কিন্তু মার্কাস অরেলিয়াসের মনে অস্থিরতা নেই। তার চোখের সামনে সাম্রাজ্যের শহর, রাস্তা, মানুষ, সবই জীবনের অস্থিরতার প্রতীক। তিনি লিখছেন, জীবনের প্রতিটি প্রতিকূলতা আমাদের পরীক্ষার জন্য আসে। ঝড় কাঁপায়, ঢেউ ভেঙে দেয়, কিন্তু যার ভিতরে দৃঢ়তা আছে, তার জন্য সবই শিক্ষার অংশ। মার্কাস জানতেন, বাহ্যিক দুনিয়ার অশান্তি মোকাবিলা করার শক্তি আসে কেবল আমাদের নিজের মন থেকে। ধৈর্য ও সহিষ্ণুতা। অধ্যায় 6 তিনি প্রতিদিনের অনুশীলন হিসেবে লিখেছেন, যখন কেউ তোমাকে আঘাত করে বা বিরক্ত করে, প্রতিক্রিয়া দেখাতে গিয়ে অগভীর চিন্তা করবেন না। শান্ত মন রাখাই প্রকৃত বিজয়। বিপদ আসুক বা প্রশংসা, সবই নিজের অন্তরের শক্তি পরীক্ষা করে। তিনি লিখেছেন, যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে জানে, সে কোনো বাহ্যিক পরিস্থিতিতে দমিত হয় না। প্রতিটি বিপদ, প্রতিটি সমস্যা তার শিক্ষার অংশ। অন্তরের শক্তি। মার্কাসের জন্য ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি অন্তরের শক্তি তৈরি করা,
যা জীবনকে অশান্তি ও দুঃখের ঝড়েও স্থির রাখে। মানুষের আচরণ আমাদের পরিবর্তন করতে পারে না। সময়ের অপ্রত্যাশিত পরিবর্তনও আমাদের মনকে নাড়া দিতে পারে না। কেবল নিজের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণই স্থিরতা দেয়। তিনি লিখেছেন, নিজের অন্তরের শক্তি চেনা, নিজের মনকে স্থির রাখা, এই দুইয়ের মধ্যেই প্রকৃত স্বাধীনতা। মূল শিক্ষা। অধ্যায় 6 আমাদের শেখাচ্ছে, প্রতিকূলতার মাঝেও ধৈর্য ধরুন। অন্তরের শক্তি তৈরি করুন, যা বাহ্যিক অশান্তি স্পর্শ করতে পারবে না। জীবনের সব ঘটনা শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করুন। মার্কাসের মেডিটেশনগুলো আমাদের মনে করিয়ে দেয়, জীবন কষ্টের, কিন্তু অন্তরের দৃঢ়তা ও ধৈর্যের মাধ্যমে আমরা সেই কষ্টকে জয় করতে পারি। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে নিজের চিন্তাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং আবেগের বশবর্তী না হয়ে স্থির থাকা যায়। অধ্যায় 7, আবেগের নিয়ন্ত্রণ ও মনের স্থিরতা। রাত নেমেছে। রোমের প্রাসাদ শিথিল ও নিস্তব্ধ। মার্কাস অরেলিয়াস একাকী বসে রয়েছেন, তার সাম্রাজ্যের সমস্ত হট্টগোল দূরে। কিন্তু তার মন এখনও বিশৃঙ্খল, কারণ তিনি জানেন মানুষের সবচেয়ে বড় যুদ্ধ ঘটে নিজের মনেই। তিনি লিখছেন, আমরা যা অনুভব করি তা ঘটনার কারণে নয়, আমাদের নিজের বিচার ও চিন্তার কারণে। তাই প্রতিটি আবেগকে বসে রাখা শেখা প্রয়োজন। মনের স্থিরতা অর্জন করাই প্রকৃত শক্তি। আবেগের উপর দখল। অধ্যায় 7 এ মার্কাস শেখাচ্ছেন, ক্রোধ, হিংসা, দুঃখ বা আতঙ্ক সবই মানব অভিজ্ঞতার অংশ। কিন্তু এগুলো যখন আমাদের নিয়ন্ত্রণ করে, তখন আমরা নিজের জীবনের বন্দী হই। তাই আবেগকে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনের তুলনায় প্রভাবিত না হওয়াই মূল লক্ষ্য। তিনি লিখেছেন, যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে ঝড়কে ভয় পায় না। প্রতিটি ঘটনা আসে আর চলে যায়, কিন্তু মনের স্থিরতা চিরস্থায়ী। অভ্যন্তরীণ শান্তি। মার্কাসের জন্য মনের স্থিরতা মানে কেবল শান্ত থাকা নয়, এটি অভ্যন্তরীণ স্বাধীনতা যা বাহ্যিক পরিস্থিতির প্রভাবকে অচল করে। কেউ প্রশংসা করলেই অচঞ্চল থাকা, কেউ দোষারোপ করলেই অস্থির না হওয়া। জীবনের প্রতিটি উত্থান পতনকে শেখার সুযোগ হিসেবে দেখা। তিনি লিখেছেন, যে ব্যক্তি নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনে সে কোনো বাহ্যিক বাধা বা সংকটে দমন হয় না। তার শান্তি, তার স্বাধীনতা তারই নিয়ন্ত্রণে। মূল শিক্ষা। অধ্যায় 7 আমাদের শেখাচ্ছে, আমাদের আবেগ আমাদের নয়, আমাদের নিয়ন্ত্রণে থাকা উচিত। মনের স্থিরতা অর্জন করাই প্রকৃত শক্তি। প্রতিটি ঘটনা শেখার একটি সুযোগ। মার্কাসের মেডিটেশনগুলো আমাদের মনে করিয়ে দেয়, যদি আমরা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে জীবন কত সহজ ও মুক্তিময় হয়ে ওঠে। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে দৈনন্দিন বাধা ও চ্যালেঞ্জের মধ্যেও নিজের চরিত্র অটুট রাখা যায় এবং কিভাবে অন্তরের দৃঢ়তা প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে। অধ্যায় 8, দৈনন্দিন জীবনের মধ্যে ন্যায়পরায়ণতা। রোমের সকালের আলো প্রাসাদের প্রাচীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মার্কাস অরেলিয়াস তার কাগজে মনোযোগীভাবে লিখছেন, চোখের সামনে সাম্রাজ্যের সব ঝক্কি, রাস্তা, বাজার, মানুষের উত্থান পতন। তিনি জানেন প্রকৃত ন্যায়পরায়ণতা ছোট ছোট প্রতিদিনের কাজেই শুরু হয়। ছোট কাজেই ন্যায়পরায়ণতা। মার্কাস দেখেছেন অনেক মানুষ বড় বড় কাজ করতে গিয়ে নিজের নৈতিকতা হারায়, কিন্তু প্রকৃত ন্যায়পরায়ণতা শুরু হয় প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে। নিজের প্রতিশ্রুতি পূরণ করা, অন্যকে ক্ষতি না করা, নিজের মনকে সততার সঙ্গে চালনা করা। তিনি লিখেছেন, প্রতিদিনের ছোট কাজ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি কথোপকথন, এগুলোই তোমার চরিত্র তৈরি করে। বড় পদক্ষেপের আগে ছোট ধাপগুলো শক্তিশালী হওয়া জরুরি। নিজের দায়িত্বের প্রতি নিষ্ঠা। মার্কাসের জন্য ন্যায়পরায়ণতা মানে শুধু আইন মানা নয়, এটি নিজের দায়িত্ব, নিজের কর্ম ও নিজের মনকে সঠিক পথে রাখা। কেউ অনৈতিক কাজ করলেই তার প্রতি ক্রোধ নয়, সহানুভূতি প্রকাশ। নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ন্যায়পরায়ণতা। অন্যের আচরণে নির্ভর না হয়ে নিজের মূল্যবোধ ধরে রাখা। তিনি লিখেছেন, যে ব্যক্তি নিজের কাজ, নিজের চিন্তা ও নিজের প্রতিশ্রুতিকে সম্মান করে সে প্রকৃত ন্যায়পরায়ণ।
মূল শিক্ষা। অধ্যায় ৮ আমাদের শেখাচ্ছে ন্যায়পরায়ণতা শুরু হয় প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে। নিজের দায়িত্ব ও প্রতিশ্রুতিকে অটুট রাখা শক্তি দেয়। বাহ্যিক পরিস্থিতি নয়, নিজের মনকে ধার্মিক রাখা সত্যিকারের ন্যায়। মার্কাসের মেডিটেশনগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন ছোট ছোট কাজের সমষ্টি। যদি সেই কাজগুলো সৎ, ধৈর্যশীল ও ন্যায়পরায়ণ হয়, তবে চরিত্র শক্তিশালী হয়। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে নিজের চেতনা ও মনোবলকে এমনভাবে উন্নত করা যায় যে কোনো চ্যালেঞ্জই তাকে ভাঙতে না পারে। অধ্যায় ৯, চ্যালেঞ্জের মধ্যে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। রোমের বিকেলের আলো প্রাসাদের প্রাচীরে নরম হয়ে আসছে। সৈন্যরা তাদের কাজে ব্যস্ত, কিন্তু মার্কাস অরেলিয়াস এক কোণে বসে নিজের মনকে পর্যবেক্ষণ করছেন। তার মনটি জানে, জীবনের প্রকৃত পরীক্ষা আসে চ্যালেঞ্জের মধ্যেই। তিনি লিখছেন, মানুষের শান্তি বাহ্যিক পরিস্থিতিতে নয়। শান্তি আসে নিজের আবেগ, চিন্তা ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে। যখন আমরা প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকি, তখনই প্রকৃত শক্তি জন্মায়। ধৈর্যশীলতা অনুশীলন। অধ্যায় ৯ এ মার্কাস শেখাচ্ছেন জীবনের বাধা, অপ্রত্যাশিত সমস্যাগুলো স্বাভাবিক, কিন্তু তাদের প্রতিক্রিয়ায় অস্থির হওয়া বা হতাশ হওয়া আমাদের শক্তি নষ্ট করে। তাই প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। তিনি লিখেছেন, যে ব্যক্তি প্রতিকূলতার মুখোমুখি দাঁড়ায়, নিজের মনকে অটুট রাখে, সে প্রকৃত বিজয়ী। বাহ্যিক পরিস্থিতি তাকে স্পর্শ করতে পারে না। নিজের অন্তরের শক্তি। মার্কাসের জন্য চ্যালেঞ্জ মানে ভয়ের নয়, বরং নিজের অন্তরের শক্তিকে পরীক্ষা করার সুযোগ। মানুষের আচরণ, যুদ্ধ, অসুবিধা সবই অনিবার্য, কিন্তু আমরা নিজের আবেগ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করলে কিছুই আমাদের দমন করতে পারে না। অন্তরের শক্তি আমাদের জীবনের প্রকৃত সম্রাট করে তোলে। তিনি লিখেছেন, সত্যিকারের স্বাধীনতা আসে নিজের অন্তরের নিয়ন্ত্রণ থেকে। বাহ্যিক প্রতিকূলতা আসুক বা যাক, তার কোনো প্রভাব নেই। আমাদের শান্তি, আমাদের শক্তি সবই আমাদের নিজের হাতে। মূল শিক্ষা। অধ্যায় ৯ আমাদের শেখাচ্ছে চ্যালেঞ্জকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন। নিজের আবেগ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি। বাহ্যিক পরিস্থিতি নয়, নিজের অন্তরের দৃঢ়তা গুরুত্বপূর্ণ। মার্কাসের মেডিটেশনগুলো আমাদের মনে করিয়ে দেয়, যদি আমরা প্রতিকূলতার মাঝেও স্থির থাকতে শিখি, জীবন আমাদের কোনো কিছুতেই দমন করতে পারবে না। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে নিজের মূল্যবোধ ও নৈতিকতা ধরে রেখে জীবনের প্রতিটি পদক্ষেপে স্থির থাকা যায়। অধ্যায় ১০, আত্মার শক্তি ও জীবনের পরিপূর্ণতা। রোমের রাত নীরব। প্রাসাদের মধ্যে শুধুই চুপচাপ বাতাসের গতি এবং দূরে দূরে শহরের আলো জ্বলজ্বল করছে। মার্কাস অরেলিয়াস এক কোণে বসে নিজের ডায়েরি খুলে লিখছেন, আজ তিনি আত্মার সর্বশেষ পাঠের দিকে মনোযোগ দিচ্ছেন। জীবন সংক্ষিপ্ত, কিন্তু এর অর্থ গভীর। মানুষের প্রকৃত সম্পদ বাহ্যিক নয়, অন্তরের শক্তি, নৈতিকতা, ধৈর্য ও মনোবল। প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ, প্রতিটি প্রতিকূলতা শক্তি বৃদ্ধির মাধ্যম। নিজের অন্তরের দিকে মনোযোগ। মার্কাস জানতেন, বাহ্যিক দুনিয়া চিরস্থায়ী নয়। ধন, পদবি, সম্মান অস্থায়ী, কিন্তু নিজের মনের শান্তি, নিজের নৈতিকতা, নিজের আত্মার দৃঢ়তা এগুলো চিরন্তন। তিনি লিখেছেন, যে ব্যক্তি নিজের অন্তরের শক্তিকে চেনে, সে কখনো দমন হয় না। সে নিজের সিদ্ধান্ত, নিজের চিন্তা এবং নিজের কর্মের মাধ্যমে জীবনকে পূর্ণতা দেয়। বাহ্যিক ঝড় আসুক বা যাক, তার মন স্থির থাকে। জীবনের শিক্ষা। অধ্যায়ের ১০ আমাদের শেখাচ্ছে জীবনের অর্থ খুঁজে পেতে হলে নিজের অন্তরের শক্তিকে চেনা প্রয়োজন। অন্তরের শান্তি অর্জন করাই প্রকৃত স্বাধীনতা। প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ, প্রতিটি বিপদ সবই শেখার সুযোগ। মার্কাসের মেডিটেশনগুলো আমাদের মনে করিয়ে দেয়, সময় অমূল্য, তাই তা সংযম, ধৈর্য ও ন্যায় ব্যবহার করুন। নিজের আবেগ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ এটি প্রকৃত শক্তি। ছোট ছোট প্রতিদিনের কাজগুলো মহৎ, যদি তা সততা ও ন্যায় সম্পন্ন হয়। শেষ চিন্তাধারা। মার্কাসের ডায়েরি শেষ হচ্ছে না,
কারণ তার জীবনও চলমান ছিল। কিন্তু এই অধ্যায়ের শেষ পংক্তিতে তিনি আমাদের শেখাচ্ছেন, নিজের মনকে জয় করো, নিজের চরিত্রকে স্থির করো। বাহ্যিক জগৎ পরিবর্তিত হোক বা না হোক, তুমি চিরন্তন শান্তি ও শক্তি অর্জন করবে। এটাই হল মেডিটেশনসের মূল শিক্ষা। জীবনের বাহ্যিক ঝড়ের চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অন্তরের স্থিরতা। এই পাঠ আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তকে আরও গভীর এবং অর্থপূর্ণ করে তোলে। মার্কাসের ডায়েরি শেষ হচ্ছে না, কারণ তার জীবনও চলমান ছিল। কিন্তু এই অধ্যায়ের শেষ পংক্তিতে তিনি আমাদের শেখাচ্ছেন, নিজের মনকে জয় করো, নিজের চরিত্রকে স্থির করো। বাহ্যিক জগৎ পরিবর্তিত হোক বা না হোক, তুমি চিরন্তন শান্তি ও শক্তি অর্জন করবে। এভাবেই মেডিটেশনসের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি দিনকে আরও গভীর, অর্থপূর্ণ এবং শক্তিশালী করে তোলে। চলতে থাকুন নিজের অন্তরের আলোতে, জীবনের প্রতিটি ঝড়কে জয় করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন।